দেখাবো কিভাবে আপনি ফেসবুকে লাইক বাড়াবেন, যে কিভাবে এই লাইকগুলো বাড়ানো যায়। এখন বলতে পারেন, স্যার আমি কি ফেক লাইকগুলো বাড়াবো? হ্যাঁ, ফেক লাইকই বাড়াবেন। এটা রিয়েল লাইক আপনি আনতে পারবেন না। রিয়েল লাইক ক্যাম্পেইন রান করে, করে আস্তে, আস্তে করে আসবে। অর্গানিক ভাবেও আসতে পারে। আবার এই বুস্ট চালিয়ে ক্যাম্পেইন রান করেও টুকটাক ২ টা ৩ টা করে আপনার লাইক আসবে। কিন্তু তাই বলে তো বসে থাকবেন না। কারণ কেন? কোন লোক যদি দেখে যে আপনার ফেসবুকে মাত্র ৫০ টা লাইক আছে, তখন সে কখনো কেনাকাটা করবে না। তখন সে ভাববে যে এটা মনে হয় একটা বাটপার। সে টাকা পাঠাইলে মনে হয় ৳১৫০ মেরে দিবে। কারণ তার কাছে আপনাকে মনে হবে না যে আপনি ব্যবসা করেন। এটা মনে হ হ এটা শুধু একমাত্র করা হয় যে Facebook লাইক বাড়ানোর জন্য, ট্রাস্ট ও বিল্ড আপ করার জন্য। মানুষ যেন বিশ্বাস করে আপনাকে যে না, এই এই কোম্পানিটা ভালো। তার লাইক আছে ২,০০০ বা ৩,০০০। সে টাকা মারার মতো না। যখন দেখবে যে ১৫০ লাইক, ৫০ লাইক বা ৬০ লাইক, তখন অর্ডার করতেও ভয় পায়। প্লাস মানুষ আপনাকে কোনো টাকা দিতেও ভয় পায়। তো এইজন্য আমরা একটা টেকনিক্যাল এটার সিস্টেম বলতে পারি একটা, যে আমরা মানুষকে ট্রাস্ট বিল্ড আপ করার জন্য লাইকটা বাড়ায় রাখি। এ আপ এ এ ১,০০০ বা ২,০০০ নিলেও হবে। এত বেশি নেওয়ার দরকার নাই। অল্প নেন। আর বাকিটা আপনি আস্তে, আস্তে ক্যাম্পেইন করে, করে করেন। এটা করবেন কিভাবে? একটা সফটওয়্যার আছে, আমি দেখাই দিচ্ছি। নাম হলো মাদার প্যানেল। এটা দিয়ে শুধু লাইক না, আপনি সকল কাজ করতে পারবেন। সাবস্ক্রাইব বাড়াইতে পারবেন, আ TikTok এ ফলোয়ার বাড়াইতে পারবেন, Instagram এ ফলোয়ার বাড়াইতে পারবেন। এটাকে বলা হয় আ SMM প্যানেল। মানে সোশ্যাল মিডিয়ার প্যানেল আরকি। এটাকে বলা হয় SMM প্যানেল। নাম হলো মাদার প্যানেল। এখন এটার মধ্যে যেটা করতে হবে, হ্যাঁ, টাকা বেশি টাকা না, অল্প টাকা। দেখাচ্ছি। টাকা দিয়ে। যেমন ধরেন সাইন আপ। আগে আপনি সাইন আপ করে নিবেন। সাইন আপ করে আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিবেন আপনার ইমেইল দিয়ে। তারপর আপনি লগইন করবেন। তো আমি এখন লগইন করি। আমি আর সাইন আপ করে দেখাচ্ছি না, আমি লগইন করে দেখাচ্ছি। লগইন করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। এই যে আমার মতো এরকম ড্যাশবোর্ড পাবেন। এখন ড্যাশবোর্ড পাওয়ার পর আপনি আসলে কি করবেন? প্রথমত কাজ হলো এই ড্যাশবোর্ডে এসে আপনার দেখা যে আমি যদি ৫,০০০ ফলোয়ার কিনি বা ৫,০০০ লাইক কিনি, এগুলা কয় টাকা যাবে আমার? এটা আমাকে দেখতে হবে আগে। তারপর আমি টাকা লোড দিব। আমি লোড দিয়েও শিখাই দিচ্ছি, আবার আমি একটা করেও দেখাই দিচ্ছি। তো কিভাবে করবেন? তো ১ম এ আমি চেক করব, চলে যাব নিউ অর্ডার, এখানে ক্লিক করব। অর্ডার আসার পর আবার এখানে নিচের দিকে যাব। এখানে বলা আছে প্যানেল অর্ডার। এতগুলা টোটাল অর্ডার আসছে ওদের। আর এখানে লেখা আছে ইউজ ব্যালেন্স। মানে আমি অলরেডি ৳৩৪ খরচ করছি আমার এই প্যানেল থেকে। আর পাশাপাশি এখানে লেখা আছে যে তোমার $৪ তোমার অ্যাকাউন্টে আছে। মানে আমি চাইলে আরো কি করতে পারি? লাইক ফলোয়ার বাড়াইতে পারি। আর এখন আমি কিভাবে কি করব? চলেন আমি দেখি। ১ম এ আমি যেটা করব, আমি চলে যাব ক্যাটেগরিতে। ক্যাটেগরিতে গিয়ে আমি কি বানাবো? দেখেন আমি কি বলছি? Facebook, Instagram, তারপরে TikTok ও আছে। যে TikTok, X, তারপরে YouTube আছে, হ্যাঁ? Spotify আছে, WhatsApp ও আছে। মানে সবকিছুই করা যায় এখানে। হ্যাঁ? Telegram ও করা যায়। তা আমি ধরেন এখন করব Facebook। তো Facebook এর আবার লাইক এন্ড ফলোয়ার ২ টা লাগবে। তো আপনি হয়তোবা জানেন Facebook এ এখন লাইক নাই, সব ফলোয়ার। ফলোয়ার হয়। তো আমাদের তো লাইক দরকার নাই। আপনার ফলো নিলে হয়ে যাবে। কারণ আপনারা দেখছেন হয়তোবা। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি যদি আগে দিয়েছি, এটা যাওয়ার আগে যদি দেখাই। আচ্ছা, আমি দেখাচ্ছি আগে। আগে চেক করবেন যে Facebook এডি টাইপ, Facebook পেজ লাইক এন্ড ফলোয়ার। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্ভিসটা শো করতেছে যে আমি এটা নিবো। এখানে ক্লিক করব। এখানে ২ টা সার্ভিস এভেইলেবল ওদের কাছে আছে। একটা হলো আপনি যদি ১,০০০ লাইক এন্ড ফলোয়ার নেন, আপনার থেকে রাখবে $0.26। আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে বলতেছে তোমার এটা হাই কোয়ালিটি রিয়েল অ্যাকাউন্ট ভালো। ড্রপ করবে। ড্রপ তো বুঝছেন? যে অনেক সময় আমি লাইক দিলাম না, এগুলো কিন্তু কমতে পারে। তো 3% কমবে। মানে ৩০ টা কমে যেতে পারে। মানে ১০০ থেকে হয়তোবা ৩০ টা হয়তোবা চলে যেতে পারে। রিফিল হবে ১০ দিনের মধ্যে, কোনো অসুবিধা নাই। ওটা রিফিল করা যাবে। রিফিল বাটন আছে, ইয়েস আছে, কিন্তু ক্যানসেল বাটন নাই। ওটা রিফিল করে দিতে পারবে। এখন আসেন, রিফিল আছে বুঝলাম, ক্যানসেল বাটন নাই। আমি ক্যানসেল করতে পারবো না অর্ডার করলে। আর ড্রপ রেশিওটা খারাপ। তাহলে আমি নিচ্ছি না। কারণ ড্রপ হলে তো আমার সমস্যা। আমি কি করব? আবার ক্লিক করব। ক্লিক করে আরেকটা দেখব যে এটা কেমন। এখানে ক্লিক করে দেখব এটা ভালো। কারণ এটা গ্লোবাল রিয়েল অ্যাকাউন্ট, কোনো ড্রপ নাই, রিফিল আছে ৩০ দিনের মধ্যে। তাহলে ভালো এটা। এটা রিফিল বাটন ইয়েস আছে, কিন্তু ক্যানসেল নাই। ওকে ফাইন। এখন আমি আমার লিঙ্কটা দিব। আমি কিসের লিঙ্ক দিব? Facebook পেজের লিঙ্কটা। তো ধর আমার Facebook পেজ ছিল এটা। এটা কপি করে এটা আমি এখানে পেস্ট করে দিব। আর এখানে কোয়ালিটি দিব, কোয়ান্টিটি দিব। মানে কত পরিমাণ চাচ্ছি।
তাই বলে আমি 5,000 চাই। দেখেন 5,000 নিতে কয়টা খরচ হচ্ছে দেখেন তো, 1.405। তাহলে অনেক অল্প টাকায় না, তাহলে কয় টাকা 1.405 হলো কয় টাকা, ধরেন 150 টাকার মতো বা 180 টাকার মতো হাইস্ট গেলে। এই টাকা দিয়ে আপনি খুবই পাচ্ছেন, মানে ইজিতে আপনি কিন্তু পাচ্ছেন। 150 টাকা দিলে আপনি 5,000 পাচ্ছেন, কি মনে করতেছেন? আর এই 150 টাকা দিয়ে পাওয়ার পাচ্ছেন মানে আপনি বুঝছেন। আপনি চাইলে আরেকটা ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমি 5,000 লাইক ফলোয়ার বাড়াই দিব, তার জন্য আমাকে 1,000 টাকা পেমেন্ট করো। আমি 150 টাকা দিয়ে লাইক ফলো নিয়ে আসতেছি, আমি সেল করতে পারবো কত, 1,000 টাকা, আবার কিন্তু 800 টাকা লাভ। তাহলে বুঝতে পারতেছেন এটা দিয়েও কিন্তু একটা রিসেল ব্যবসা করা যায়। তারা তো জানে না কোন সাইড দিয়ে কল করতে হয়। হ্যাঁ, কিনতে পারতেছি, কেউ ওরা জানতেছে না যে, আমার ওরাও জানে না যে কোনটা ভালো হবে সফটওয়্যার, টাকা দিব কিভাবে, এখন আমি লোড করব কিভাবে, সেটার জন্য আমাকে যেতে হবে অ্যাড ফান্ডে। অ্যাড ফান্ডে যাওয়ার পর এখানে আমি ক্লিক করব মেথড, তারপরে আমি ক্লিক করব, এখানে লেখা আছে বিকাশ, রকেট, নগদ, ব্যাংক। তারপরে আমি এখানে ক্লিক করব অ্যামাউন্ট ইউএসডি, কয় ডলার আমি খরচ করব। আমি তো দেখিয়ে আসছি আমার 5,000 কিন্তু $2 লাগবে, আমি এখানে $2 দিব। দিলে বলছি তোমার খরচ হচ্ছে 244 টাকা, তো আমি 244 টাকা পেমেন্ট করব। করলে আমাকে এই যে এখানে কি করতে হবে, এই যে পেতে চাপ দিব। চাপ দেওয়ার পর এই যে সেন্ড মানি বা অটোমেটিক বিকাশ পে আমি ক্লিক করলাম, আর আমার বিকাশ পে করতে বলছে অটোমেটিকলি। এখানে বিকাশ নাম্বার দিব, তারপরে একটা কোড যাবে মোবাইলে, কোড নাম্বারটা দিব, তারপরে পিন দিব। আমার অ্যাকাউন্ট থেকে এই 259 টাকা কি কেটে নিয়ে চলে যাবে। আচ্ছা, কেটে চলে যাওয়ার পর আমার কাছে কিন্তু অলরেডি এই যে দেখেন এরকম ডলার অ্যাড হয়ে যাবে। এখন আমি যে আগে রান করছি দেখাবো যে ওটা কিভাবে করছে, সরি ওগুলো আসছে কিনা ঠিক মতো আমি দেখে আসি। অর্ডার করার পর এরকম ভাবে দেখবেন এই যে এখানে লেখা আছে, দেখেন কোয়ান্টিটি কয়টা দেওয়া হয় দেখেন তো, কত আছে 1,000। স্টার্ট কাউন্ট আমার আসছে কত খেয়াল করে দেখছেন, 11,000। আপনি দেখে আসি ভিতরে এটা কতটুকু আসছে। দেখেন এটা এটা সাইজ দেখো তো কত আছে, 13,000। আবার আগে ছিল আর এখন কিছু অ্যাড হয়েছে দেখছেন খেয়াল করে। মানে চিন্তা করে দেখেন, আমি বললাম না অনেক সময় এমন হয় যে আপনারা দিয়ে দিবে বেশি, আপনি দিচ্ছেন কত 5,000 না, আপনার 10,000 দিয়ে দিব না। বুঝতে পারছেন, সার্ভার ভালো হলে এই জিনিসটা ঘটে, সব সময় না, এটা সার্ভার ভালো হলে ঘটে। দেখেন আমার অলরেডি 11,000 এত কাউন্ট করে দিছে সে, চার্জ দিছে কত 2.20। অলরেডি আমার 13,000 দেখেন লাইক আছে, তার এই পেজে গেলে দেখেন লাইক পড়ছে কত 13,000 ফলো। যেহেতু এটা তো আর দেখা দরকার নেই, যেহেতু এটা। তারপরে আসেন, এটা হলো আরেকটা, সরি এই যে এটা হলো আরেকটা, এই যে এটা কেমন আসছে দেখে আসি। এটা কপি করি, এটা কেমন আসছে এটা কপি করি, কপি করে দেখে আসি এটা কেমন আসছে। দেখেন কত আছে, 8,400। দেখছেন অনেক অনেক আসছে না, অনেক চলে আসছে। দেখেন এখানে আমি কয়টা দিছি, দেখেন এখানে আমরা বলছি আমি কয়টা কয়টা দিছি যে, দেখেন এখানে ছিল আমার বলা আছে কোয়ান্টিটি, আমি এখান থেকে শুরু করছি। আজকে কয় তারিখ, আচ্ছা 6 তারিখ, আমি এটা করছি 14 তারিখ। দেখেন 14/2, আমার এখানে লেখা আছে কমপ্লিট, কাজটা হয়ে গেছে। 2,000 চাইছিলাম, দিছে কত 3,000 এত। দেখেন স্টার্ট কাউন্ট করছে এত ওরা, কিন্তু পুরোটা আসে নাই। তারপরে এখানে বলছে 1,000 চাইছে, আসছে কত 5,000। এখানে চাইছে 1,000, দিছে কত 3,000। এখানে চাইছে 1,000, এখানে আসছে কত। হ্যাঁ, এখন ঘটনাটা বলে দিই, এখানে কি ঘটনা ঘটলো। আরে স্টার্ট কাউন্ট ওটা শুরু করছে কত থেকে একটু বলে দিটা, এটা একটা বুঝাই দিই, তাহলে আপনারা আপনারা ভালো বুঝবেন। এখানে দেখেন আমি দেখাই এই জায়গা থেকে, ওরা যখন শুরু করে, যেমন ধর আমার এটা কত আছে 14/2 এত, আমার দরকার ছিল কত 2,000, এটা এত আসছে। এটা ছিল 1,000, এটা আসছে এত। এটা ছিল 1,000, এটা আসছে এত। এটা মানে কি জানেন, এই যে আমি এটা দেখাই আপনার নিজের দিকে, এখান থেকে দেখাই আমাদের কোনটা ছিল এটা। দেখেন ও যখন শুরু করছে তখন কাউন্ট করছে হলো 3,592 থেকে, আর দিছে কত 2,000। তাহলে কত হলো 2,000, এটা কত হলো 5,592, তাই না। এখন 5,592 শুরু করার পর সে কাউন্ট হয়েছে এটা, এটা আসছে। পরে কি আবার 1,000 আসছে না, 1,000 আসছে, ঠিক আছে। পরে এটা আমি দিছি, মানে ওটার সাথে দিছি, এটাও ওরা কাউন্ট করছে 3,626 থেকে কাউন্ট করছে। পরে ওরা 1,000 দিচ্ছে। আবার ওরা দেখেন 7,518 থেকে শুরু করছে, সবগুলো দেওয়ার পর আবার আসছে কত
1000, তাহলে কত 8500 তো এখন টোটাল আছে কত দেখেন তো, আসলে এটা কিছু কমে গেছে, ড্রপ হয়েছে না কিছু বললাম না, এটা হচ্ছে ড্রপ হয়েছে, কিন্তু দেখেন ড্রপ হয়েছে, এই দেখেন দেখা যায়, দেখছেন? ধরে বুঝতে পারছেন? এখন কি করবেন, এটাও দেখেন, প্রথমে ছিল কত, প্রথমে শুরু করছে হলো 9000 থেকে, এখানে শুরু করছে 10,000 থেকে, এখানে শুরু করছে কত 7,000 থেকে, আর এখানে শুরু করছে কত 11,000 থেকে শুরু করছে। এই জন্য এখন আছে কত 13,000 আছে না, এই 13,000 আছে, কারণ 11 থেকে শুরু করছে 13,000 আসছে। এখন আসেন, আবার স্টার্ট কাউন্ট করছে 11,000 চলে আসছে অলরেডি। আমি কি বলছি অনেক সময় বেশি আসে, বেশি আসে, কারণ বেশি আসে বলতে কত, আপনি দিচ্ছেন 1,000, হয়তো 1,500 দেয় বা 2,000 দেয় বা 3,000 দিয়ে দেয়, মাঝে মধ্যে হয় না, সবসময় হয় না, এই জন্য আমরা কাউন্টটা করে রাখি এরকম ভাবে। আচ্ছা, তারপর আসলে আমি আরেকটা করতেছি, এখন আমি একটা আরেকটা এটার জন্য আরেকটা করে দিই, এটাকে আরো 10 করে দিই, এটার জন্য আরেকটা করি। না, এটা আমার স্টুডেন্টের, এই যে ওই টাকায় লোড দিছে, ওই টাকায় লোড দিয়ে ওই করছে কাজ, ব্যবসা করে, এই যে আমারটা ফেক না, আমার সব রিয়াল। এই যে এখানে আমি যাই, আচ্ছা আমারটা স্টুডেন্টটা করে দিই, আচ্ছা অর্ডারটাই করে দিই, চলো আমি চলে যাই অর্ডারে যাই, নিউ অর্ডারে যাই, একটা করবো আপনার সামনে করবো, পেজটা দিই। আচ্ছা, লাইনটা দেওয়া আছে, প্রোফাইল নাম হলো এটা, এত বড় প্রোফাইল নাম দিয়ে রাখছে, প্রোফাইল নামের দরকার নেই। এই যে এখানে ক্লিক করবেন ক্যাটাগরি, আর আমি লাইভ শুধু ফলোয়ার নিবো, ফলোয়ার, এই যে অ্যাক্টিভ ফলোয়ার দেখছেন, অ্যাক্টিভ ফলোয়ার নিবো, এখানে ক্লিক করবো। এখন কোনটা নিবো, এখন এটা বলছে এটা আরো কম, এখন দেখবো ভালো কোনটা, কোয়ালিটি ভালো কোনটা, কোনো রিফিল নাই, নিবো না, কোয়ালিটি ভালো আছে, এটা দেখি তো, এটা ভালো, ক্যাচ রিফিল নাই। অনেক সময় একটু দাম দেখে নিই বুঝছেন, মানে ভালো যেন আসে। আচ্ছা এটাই, এটাও ভালো, এটা খারাপ না, তাহলে এটা নিই, নিচেটা নিই, নিচেটা ভালো, এটা ভালো, এটাই নিই 1,000, পেস্ট করলাম। এই যে এখানে পেস্ট করে লিঙ্কটা, আর এখানে কোয়ান্টিটি দিব, কোয়ান্টিটি দিব 1,000 বা 2,000 নিব, 2,000 দিয়ে দিচ্ছি, 10,000 করে দুইটা, মানে এভারেজ টাইম দিয়ে দিলাম, টাইম অটোমেটিক থাকবে। দেখেন কয় টাকা আসছে দেখছেন, অল্প টাকা, 500 টাকা না, সেন্ট সেন্ট। এই যে সাবমিট হয়ে গেল, হ্যাঁ অর্ডার, আমি এখানে অর্ডার ক্লিক করি, দেখেন হয়ে গেল 2,000। এখন ও বলবে কয়টা থেকে শুরু হয়েছে, ওরা ওরা এখানে আসছে কত দেখেন তো, 8,400 না, দেখবে ও বলে দিবে 8,400 থেকে শুরু করছি, 2,000 দিয়েছি, মানে 10,000 আসছে। স্টার্ট কাউন্ট তো ওরা করবেই, স্টার্ট কাউন্ট ছাড়া ধরতে পারবে না, মানে ও বলবে না কত থেকে শুরু করছে, আসলে মূলত ওরা ওরা বলে দিবে যে আমি এত এত থেকে শুরু করছি, 2,000 হয়েছে, তুমি এটা পাইছো, পেন্ডিং এখনো হয় নাই, আসে নাই, আসতে আসবে। এটা হলো কিভাবে লাইক বাড়াবেন, এটা দেখাই দিলাম আপনাদেরকে, ঠিক আছে।